কি করতেছ? বয়া আছি। দাসে কি এরম দা? কি নিয়ে আইছ? দা কি এলে? পানি পড়তেছে গে মা। ওয়াও, কত সুন্দর মাছ নিয়েছ, ডালি আগে। নদীর মাছ কোন পাইলে? কিনে নিলাম। ও আছিনি, শনিবার টাঙ্গি বাজারের মাছ। নদীর ছোট মাছ দিয়ে কি রান দিবা? পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটে দিয়ে রান্না করবো। এই মাছের মধ্যে আজকে আর কিছুদিন একদম চড়চড়ি বানাবো। কত সুন্দর। তো এই মাছগুলো আমি পুকুরে পাকা ফিরা আছে, পাকা ফিরাত না যায় এরকম করে বুড়ি ডে ফেলে দিব আর এই খুসাটা উঠে নিয়ে। তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। আমি আগে ভুড়ি ডে ফেলে নিব। নদীর চিংড়ি মাছগুলো কত সুন্দর ধলা ফক ফক, আর যদি পুকুরে রইতে অল্প কালো কালো থাকতো, নদীর যে ফক ফক করতেছে। মানে বহুত দিন ধরে নদীর মাছটা বিশ্রানি হয়তো পাওয়া যায় না। তাই আজকে আপনাদের দাদা টাঙ্গি বাজারে ঢুকছিল, ঢুকার বাদে দেখে রাস্তার লগেই এরকম নদীর চেলা মাছ নিয়ে বয়া আছে, মিশালা মাছ। তাই যে নিয়েছে, এখানে আছে হাফ কেজি। তো এই মাছগুলো এখন আমি পুকুরে না যেয়ে ফিরে আমাদের ডলে দেওয়া ভুড়ি ডাবাই করে নেবো আর পরিষ্কার করে ধুয়ে নেব। তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। তো পুকুরে না যায়, আমার ফট করে দেওয়া হবো। আমি মাছ লবণ দিয়ে ধুয়ে নিছি, তার বাদে পরিষ্কার করে ধুইতেছি। মাছটা হয়েছে 7 দিন আগে। এখন ধুয়ে ধুয়ে আমি ঝকঝকা বানাই নিছি। কত সুন্দর রূপর মতন ঝিকঝিক করতেছে। খাও খাও ফুচকা খাও। আলোচনা যার মধ্যে বুঝলা? পরে তো তোল দিয়ে উমরা ডিজাইন পরে না। মাছ পরিষ্কার করে ধোয়া হয়েছে আমার। এদিকে পেঁয়াজ রসুনের চুলানি হয়েছে। তাই আমি গাছের থেকে 2-1টা কাঁচা লঙ্কা উঠে নিয়ে গিয়ে আছে। আমি একটা ফুচকা খেয়েছি দিহি কেরা পরে দিই। गाय में पानी बोलते খাও সাপ না বালতির গুলো খাও। হ্যাঁ একটা আলু কাটে দিছি আর এই যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর রসুন থেতলা করে নেব। আজকে আর কোনো মশলা বাড়াবাড়ির কারবার নাই। এই রসুনগুলো এখন থেতলা করে নিব। রসুন আর আদা থেতলা করে নিতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো নদীর ছোটো ছোটো চেলা মাছ আজকে রান্না করতেছি। তো আমি সব কিছু রেডি করে নিছি। এইখানে মাছও ধুয়ে পরিষ্কার করে নিছি, তাও ঢাকনা দিয়ে ধুইছি যদি আবার মাছি আহে। আর এইদিকে রসুন আদা থেতলা করে নিছি, আলু কাটে নিছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর এইদিকে গুঁড়ো মশলা সব নিয়ে নিছি। তা আমার সব কিছু একদম ঠিকঠাক রেডি হয়েছে। এইদিকে চুলায় আগুন জ্বালাই নিছি। তো কড়াইটা বহাই দিছি, কড়াই গরম হয়েছে। এখন দিয়ে দিব সরষের তেল। দিয়ে দিলাম সরষের তেল, জিরা হয়েছে। তো এখন দিব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। সব কিছু হালকা করে আমি ভেজে নিব। নদীর ছোটো ছোটো চেলা মাছটা আমি আজকে অন্যরকম ভাবে রান্না করবো। তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিরকম করে রান্নাটা করি।
তো আগে আগে আমি পেঁয়াজটা ভেজে নিব, পেঁয়াজ হালকা করে ভেজে নিব। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিছি। তো এখন আলু আমি কেটে নিছি, আলু দিয়ে দিলাম। আলু আমি ভেজে নিব আর একটু। আলু আমি হালকা করে ভেজে নিছি। তো এখন আদা রসুন থেতলা করে নিছিলাম, দিয়ে দিলাম। আদা রসুন অল্প হালকা করে ভেজে নিব। আদা রসুন আমি হালকা করে ভেজে নিছি। তো অল্প পরিমাণে দিয়ে দিন পানি। এর মধ্যে এখন আমি সব মশলা দিয়ে দিব। হাফ চামচ ধনিয়া পাউডার, হলুদ পাউডার, আর দিব পরিমাণ মতো আর লঙ্কা পাউডার। যে যেরকম ঝাল খান ওরকম অনুযায়ী লঙ্কা পাউডারটা দিয়ে দিবেন। আর দিব স্বাদ মতো লবণ। সব মশলা ভালো করে মিক্স করে নিন। আলু আর পেঁয়াজ আমি ভালো করে কষাই নিছি, কত সুন্দর হচ্ছে। মশলার পানি দিয়ে আমি কষাই নিছি। তো এর মধ্যে আমি এখন মাছ দিয়ে দিব। মাছগুলো কত সুন্দর ফক ফক করতেছে। মাছ দিয়ে দিছি। তো এখন আমি হালকা করে একটু নাড়া দিয়ে মিক্স করে নিব। মাছ দিছি। তো এখন অল্প করে কষাই নিব। নেওয়ার পরে আমি মাছটা যাতে সিদ্ধ হয় এরকম করে আমি পানি দিয়ে দিন। মাছ কষানি আমার হয়েছে। তো আমি এখন নাড়া দিলে হারজুর মাছটা ভেঙে যাবে, আমি আর নাড়া দিম না। তো এখন পরিমাণ মতন আমি পানি দিয়ে দিব। তো এখন হালকা করে একটু নাড়া দিয়ে দিই কীরকম হইল। পানি নিচে লাগিয়ে ধরছে। ঝোল দিয়ে দিছি। তার বাদে এখন আমি ঢাকনা দিয়ে দিতেছি। ঢাকনা দিয়ে আমি ভালো করে জাল করে নিব। আমি ঝোল দেওয়ার পর 6 থেকে 7 মিনিট সময় জাল করে নিছি লাহে লাহে। তো এখন ঢাকনা তুলে দেখি কীরকম হয়েছে। তো দেখেন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা কালার আইছে। মাছগুলো ওইরকমই আছে, খালি বাকি থাকলো ধনিয়া পাতাটা। ধনিয়া পাতাটা এখন পাওয়া যায় না। আমার রান্নাটা হয়েছে চেলা মাছের চচ্চড়ি রান্না। তো নামাই নেই এখনকার। বিসমিল্লাহ। আমার রান্না কমপ্লিট হয়েছে। তো এখন গরম ভাতের সাথে খাবো। গরম গরম ভাতের সাথে খাবা? তা আমি সব কিছু এলে পরিষ্কার করে নিয়ে নিয়ে আমি ভাতটা নিয়ে। হ্যাঁ, সবজিটা ঢাকনা দিয়ে